তো মেরে মুহতারাম ভাইও, আমাদের অবগতির জন্য প্রথমেই বলতেছি, তো এই যে পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ, তো এই বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে কি কি ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এটা প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়, এক নাম্বার হলো ছায়ানট সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীদের কর্তৃক রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান, এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির মাঝে যেই চারুকলা ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ কলা বিভাগ, এই কলা বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এদের তত্ত্বাবধানে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। তৃতীয় নাম্বার, এই পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীরা গান বাজনা এবং নৃত্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে। নাম্বার 4, পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। নাম্বার 5, পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে কাঁচামরিচ, পান্তা, ইলিশ ইত্যাদি খাওয়ার মহা উৎসব সেই দিন উদযাপিত করা হয়। তো মেরে মোহতারাম ভাইও, এই পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে কেন্দ্র করে আমাদের মাঝে সংস্কৃতির নামে কিছু অপসংস্কৃতি, যেই অপসংস্কৃতিগুলি এখন শুধুমাত্র শহরের মাঝেই সীমাবদ্ধ না, বরং শহরের গণ্ডি পেরিয়ে এই অপসংস্কৃতির ছোঁয়া গ্রামগঞ্জে যুবক যুবতী, তরুণ তরুণী এদের ভিতরেও এসে এই ছোঁয়া আক্রান্ত হয়েছে। এজন্যই মুসলমানদেরকে সতর্ক করার জন্য আমরা সকলেই যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি এবং এই অপসংস্কৃতির থেকে যেন বেঁচে থাকতে পারি, এই সতর্কতার জন্য উম্মতকে অবগত করার জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা নববর্ষ। তো মেরে মোহতারাম ভাইও, এই যে বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ মূলত উদযাপিত হয় বাংলা নববর্ষ হিসেবে। পৃথিবীর ইতিহাসে এক বিরল বৈচিত্র্যপূর্ণ এই অনুষ্ঠান, বর্ণিল আয়োজন। তো আমাদের দেশের কবি, সাহিত্যিক, লেখক এবং বুদ্ধিজীবী যারা এবং সুশীল যারা, এই সকল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সুশীলদের ভাষায় পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষের মূল থিম হলো সার্বজনীনতা। তো সার্বজনীনতা কাকে বলা হয়? বলে সার্বজনীনতা বলা হয় সকল ধর্মের বেড়াজাল, সকল ধর্মীয় ভেদাভেদকে ভুলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, গারো, চাকমা, মারমা যত জাতি আছে সকল জাতি এক জাতিতে পরিণত হয়ে উৎসব মুখর অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করা, এটাই হলো সার্বজনীনতা। তো আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হলো সার্বজনীনতার মূল থিম। তো মেরে মোহতারাম ভাইও, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় সহায়তায় আঞ্জাম দিয়ে থাকে এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ছুটি এবং ভাতা ইত্যাদিরও আয়োজন করা হয়ে থাকে।